এই জামাটা একবার পরে দেখতে পারো, এটা ভালো আছে। হ্যাঁ, এটা ভালো লাগবে। এটা পরে দেখবো বলছো? হ্যাঁ, এটা একবার দেখো, ট্রাই মেরে দেখো কিরকম লাগে। আপনাকে কিছু নতুন ডিজাইন দেখাবো। সমীর। হ্যাঁ স্যার। স্টোরে কিছু নতুন ডিজাইন এসেছে, একটু নিয়ে আসবে? হ্যাঁ, আনছি স্যার। নতুন স্টক। ইয়েস ইয়েস। কে ওখানে? কে ওখানে? নূপুর, এটাকে তো আপনার সুন্দর পায়ে থাকা উচিত। এক মিনিট। পারফেক্ট। মেনশন নট। স্যার, এটা তো সমীরের গলা। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি। সমীর, 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 সমীর! স্যার, ওই দেখুন। হ্যাঁ, সমীর, 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 সমীর! সমীর! আরে, এটা কি হয়েছে সমীর? জানি না। সমীর! হ্যাঁ, এটা কি হলো? স্যার, হ্যাঁ, আপনি কি আমাকে শহর পর্যন্ত লিফট দিতে পারেন? খুব উপকার হবে। আগে হ্যাঁ, ওয়াই নট, আসুন। দেখুন, আপনি যত তাড়াতাড়ি পারেন শহরে পৌঁছে দিন। আগে আমি চেষ্টা করছি। এক্সকিউজ মি, আপনি প্লিজ জলদি ড্রাইভ করুন। আমি চালাচ্ছি তো। দেখুন, আপনি প্লিজ তাড়াতাড়ি ড্রাইভ করুন। দেখুন, এর থেকে জোরে আমি চালাতে পারবো না। দেখুন, এখানে একদম ট্রাফিক নেই, আপনি আরামসে স্পিডে যেতে পারেন। এইভাবে আমরা পরশু পৌঁছবো। একটা কথা আপনাকে বলবো, আপনি অদ্ভুত ধরনের মহিলা। একে তো আমি আপনাকে গাড়িতে লিফট দিলাম, তারপরে আপনি তাড়াতাড়ি চালাও করে মাথা খাচ্ছেন। দেখুন, প্লিজ বোঝার চেষ্টা করুন। ভোর হওয়ার আগেই আমার শহরে পৌঁছানো জরুরি। শিট! আপনি গাড়ি কেন থামালেন? দেখুন ম্যাডাম, আমি গাড়িটা থামাইনি, গাড়ি খারাপ হয়ে আপনি দাঁড়িয়ে গেছে। কি? তাহলে গিয়ে দেখুন, কিছু করুন। কেউ সত্যি বলেছে, বিপদ যখন আসে তখন একেবারে ঘাড়ে ঘাড়ে আসে। এই মেয়েটাকে যে কেন লিফট দিতে গেলাম, তাড়াতাড়ি চালাও করে মাথা খাচ্ছে। এই, আরে আরে কেউ আছে? একে দেখো, এই এর কি হয়ে গেছে? এই, কোথায় পালাচ্ছ? আমি কিছু করিনি, আমি শুধু ওকে লিফট দিয়েছিলাম। লিফট দিয়েছো তো পালাচ্ছ কেন? আর কাকে তুমি লিফট দিয়েছিলে? ওকে ওকে ইন্সপেক্টর, এই 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 মেয়েটা, এটা কি মজা? আমি মজা করছি না, এই মেয়েটাকে শুধু আমি শুধু লিফট দিয়েছি। আমি আপনাকে সত্যি বলছি,
আমি এই মেয়েটাকে শুধু লিফট দিয়েছি। এ মেয়ে, দেখুন আমি আপনাকে সত্যি বলছি। আপনি ভাবছেন আমি পাগল? মেবি জাস্ট রিল্যাক্স, এটা আপনার মনের আরে ভুল। আমার ভ্রম নয় এটা। আপনি কেন বুঝতে পারছেন না? কখনো যদি আপনিও দেখতে পান তাহলে আপনিও বুঝতে পারবেন। ওকে জাস্ট রিল্যাক্স, আমি জানি আপনি পাগল নন, জাস্ট রিল্যাক্স। শুনুন, জাস্ট লিসেন টু মি প্লিজ। অবিনাশ, এই লোকটি পাগল নয়। তাহলে ও মিথ্যে বলছে। আমার তো মনে হচ্ছে না ও মিথ্যে কথা বলছে। আপনারা ভাবছেন আমি পাগল? আমি একজন সাইকিয়াট্রিস্ট, আর আমি জানি যে মানুষ কখন মিথ্যে কথা বলে। তাহলে তুমি বলতে চাইছো ছেলেটি যে মেয়েটিকে লিফট দিয়েছে সে হঠাৎ করে ম্যানিকুইন হয়ে গেল? আজকের পেপার পড়েছো তুমি? হ্যাঁ হ্যাঁ আমি জানি। ওনার ওই কেসটার কথা বলছো তো? রাইট, যেখানে একজন সেলসম্যান মূর্তি হয়ে গেছে আর কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে এসব কি করে হলো। আর ওই শোরুমে ম্যানিকুইন্স আর ম্যানিকুইন্সই ছিল। আর এই লোকটার এটাই বক্তব্য, ও একটি সাধারণ মেয়েকে ম্যানিকুইনে কনভার্ট হতে দেখেছে। আর আমার এটা মনে হয় যে এই দুটো কেসেই নিশ্চয়ই কোনো মিল আছে। শিখা, পুনার ওই কেসটাতে ওই ছেলেটার মূর্তিটা গুড়িয়ে গেছিল, রাইট? কিন্তু এই ম্যানিকুইনটার সাথে এমন কিচ্ছু হয়নি। কি? ম্যানিকুইনের কিচ্ছু হয়নি? এই জন্যই আমার মনে হয়েছিল হয়তো এই লোকটা পাগল নয়তো আমাদেরকে মিথ্যে বলছে। ওই ম্যানিকুইন কোথায়? পুলিশ স্টেশনে জমা আছে। এত চেষ্টা করি যে রাত হওয়ার আগেই কাজ শেষ করে দিই, কিন্তু হয়ই না। কে জানে কখন সন্ধে হয়ে যায় আর কখন এখানে রাত হয়ে যায়। যাচ্ছে তাই। নুপুরের আওয়াজ। আমি সত্যি বলছি ভাই, না আমার কাছে কোনো লাইসেন্স ছিল, না আমার কাছে কোনো বাইকের পেপার ছিল, তার উপরে বাইকে চোট। এরকম অবস্থায় বাইক যদি আমি ওখানে রেখে আসতাম তাহলে আমি খুব খারাপভাবে ফেসে যেতাম। তখন তুই কি করলি? আরে আমার কাছে কোনো উপায় ছিল না, আমি চুপি সারে ওখান থেকে বাইক তুলি আর কেটে পড়ি। তুই ভাই বাহাদুর, তোকে বাহবা দিতেই হবে ভাই। সেই সব তো ঠিক আছে ভাই, কিন্তু আমার ভয় লাগছে। আরে ওই দেখ। কে রে? পুলিশ কি? আরে ইডিয়েট, আমাদের অর্ডার রেডি হয়ে গেছে, জানিয়ে না। আমার কি চারটে হাত পা? এতগুলো অর্ডার আমি নিয়ে আসবো, তুই চল। চল। আরে তুমি কোথায় যাচ্ছ? ওয়াশরুম।
ওকে। ম্যানিকুইন, এটাই আচমকা এখানে কি করে এলো? কে কে আছে এখানে? স্বাতি, কি হয়েছে স্বাতি? রোহিত এখান থেকে চলো। ওখানে কি হয়েছে? তুমি চেঁচালে কেন? প্লিজ রোহিত এখান থেকে চলো। কিন্তু রোহিত আমার কথা শোনো রোহিত। আচ্ছা, ওদের তো তুমি এখান থেকে তাড়াতাড়ি বলে তো চলো। আসি। আরে প্লিজ চলো। আরে ওরা তো আরে এ রোহিত, স্বাতি, আরে এদের কি হলো? বায়ু বলে গেল না, অদ্ভুত ব্যাপার তো। স্বাতি, এটা কিরম করে হলো? এটা হতে পারে না। স্বাতি, স্বাতি তোমার কি হয়েছে? স্বাতি, স্বাতি তোমার কি হয়েছে? স্বাতি, স্বাতি, প্রেম, প্রেম তাহলে রোহিতের সাথে কে ছিল? হ্যাঁ? ও স্বাতি হতে পারে না। কি বলছিস কি তুই? স্বাতি আমাদের সামনে ধুলো হয়ে ছড়িয়ে গেল প্রেম। ও স্বাতি নয়, ও কোনো খারাপ আত্মা। প্রেম, রোহিতের জীবন সংশয় আছে। হ্যাঁ। রোহিতের জীবন সংশয় আছে প্রেম। আরে সাওয়ান্ত, কি হয়েছে তোমার? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমি 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 নিজের হাতে তালা লাগিয়েছিলাম ওই দরজায়। ও তালা লাগানো দরজা দিয়ে বেরিয়ে গেল। ও যে কোনো জায়গায় যেতে পারে, ও সব কিছু করতে পারে, ও সব কিছু করতে পারে। আমার ভুল নয়। সাওয়ান্ত, ওই ম্যানিকুইনটা এখানেই তো ছিল, কোথায় গেল? আমি তো মানে কিছু সাওয়ান্ত, ওই মূর্তিটা, আরে যে পুতুলটা ওই স্টোর রুমে রেখেছিলাম সেটা কোথায়? আমি 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 ওই ওই পুতুলটার কথাই বলছি। ওটা 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 পুতুল নয়, একটা একটা মেয়ে ছিল। না, ও মেয়ে না, একটা আত্মা ছিল, আত্মা, অশুভ আত্মা। ও চলে গেছে। আচ্ছা ঠিক আছে, প্লিজ চুপ করে বসো তুমি। এখন আমি ওই ম্যানিকুইনকে কোথায় খুঁজবো? আমার এক সেকেন্ড। হ্যাঁ, হ্যালো, কি? কোথায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। তুমিও না একদম বোকা। বোকা? তার মানে? আমি তোমার সাথে একা একটু সময় কাটাতে চাইছি, আর এছাড়া আমার কোনো উপায় চোখে পড়েনি। বাস, বুঝেছো বোকা? কি? আমার আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমার মাথায় এরকম দুষ্টুমি আসতে পারে। এখনো অবধি আমায় চিনলেই বা কতটা। আচ্ছা, হ্যালো রোহিত, প্রেম, সরি ভাই, আমরা এমনি ওখান থেকে চলে এসেছি। রোহিত তুই আমার কথা শোন। যে মেয়েটা তোর সাথে আছে না, ও স্বাতি নয়। কি? আমার কথাটা বিশ্বাস কর, আমি সত্যি বলছি। হ্যাঁ ভাই, সত্যি বলতে তো আমারও ওকে স্বাতি মনে হচ্ছে না। রোহিত, আমি মজা করছি না। তুই যাওয়ার পর আমরা লেডিস রুমে গিয়েছিলাম, আর স্বাতি ওখানে ছিল। কি বলছিস তুই? স্বাতি একটা মূর্তি হয়ে গেছিল, আর যেই আমি ওকে ছুলাম, ও ধুলো হয়ে ছড়িয়ে পড়লো। কি ফালতু বকছিস তুই? আরে আমি ওখানে একলা ছিলাম না, আমরা সবাই দেখেছি ওকে। রোহিত, প্রেমের কথা বিশ্বাস কর। যে তোর সাথে আছে সে স্বাতি নয়, ও কোনো খারাপ আত্মা। তুই প্লিজ ওখান থেকে পালিয়ে যা।
রোহিত, রোহিত, খোলো খোলো। কোথায় কোথায় তুই? সামনে আয়, সামনে আয়। কোথায় কোথায়? সামনে আয়। এসব কি হচ্ছে? এটা সেই খারাপ আত্মা যেটা স্বাতিকে মূর্তি বানিয়ে দিয়েছিল, আর এখন দেখে নে, এর পরের বার আমরাও। এই প্লিজ, তুই ভয় পাবি না। আমি আমি একদম ঠিক বলছি, ও আমাদের ছাড়বে না, ও আমাদেরও মেরে দেবে, আমাদেরও মেরে দেবে। কে সে যে তোমাদের মেরে ফেলবে? অবিনাশ, সিবিআই, তোমরা কারা? আমরা রোহিতের বন্ধু স্যার। ও মাই গড! স্যার, আমাদের এক বন্ধু ছিল স্বাতি, একটু আগে ওর এরকমই হয়েছে। কোথায় ও? কফি হাউসে স্যার। ওটাতে হাত দেবেন না। আপনি ওকে কেন ছুলেন? কেন ছুলেন আপনি? আমাদের বন্ধু স্বাতির এই একই হাল হয়েছিল, ও এরকমই ধুলো হয়ে গেছিল। ও মাই গড, অবিনাশ! এই আঙুলটা ওই মূর্তির তো নয়। মূর্তির ভেতর মানুষের হাড়, এটা কি করে সম্ভব? এর মানে এই মূর্তিটা বানানো হয়েছে কোনো মানুষের কঙ্কালের ওপর। প্রথমে স্বাতি, তারপর রোহিত, আর ঠিক একইভাবে পুনাতে সমীর নামে ছেলেটারও হত্যা হয়েছে, সেটাও একটা শোরুমে। তাহলে ও উৎপল আর কনস্টেবলকে কেন মারেনি? ইউ আর রাইট শিখা, শুধু এই তিনজনকেই কেন মারল? নিশ্চয়ই এমন কোনো ব্যাপার আছে যেটা আমার থেকে তোমরা দুজন লুকোচ্ছ। এই মূর্তির ভেতর নিশ্চয়ই কারোর লাশ আছে। ওটা কার? না স্যার, আমরা কিছু জানি না স্যার। পাগলামো করো না, তোমাদের জীবনও ঝুঁকিতে। বুদ্ধিমানের কাজ এটাই হবে, তোমরা যা জানো আমাকে পরিষ্কার করে বলে দাও। স্যার, আমরা সত্যি কিছু জানি না। সবার প্রথমে সমীরের মৃত্যু পুনার একটা শোরুমে হয়েছিল। আমাদের ওই শোরুমে যেতে হবে এবং এটা জানতে হবে যে ওই শোরুমে এই মূর্তিটা কোথা থেকে এসছে। তারপর আমরা এটা জানতে পারবো ওই মূর্তিতে শরীর কি করে এলো, আর এই আঙ্গুলটা কার।
কে ওখানে? কে? পূজা, এটা হতে পারে না। পূজা, তুমি ফিরে আসতে পারো না। পূজা, তুমি আসতে পারো না। পূজা, তুমি ফিরে আসতে পারো না। তুমি এটা কেন করলে প্রেম? আমি তোমায় খুব ভালোবেসেছিলাম, আর তুমি তুমি ওই ভালোবাসার বদলে আমাকে কি দিলে? মৃত্যু? কেন প্রেম? কেন? পূজা প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। পূজা, খুব দেরি হয়ে গেছে প্রেম, আমি ভুল করে ফেলেছি। পূজা, আমাকে মাফ করে দাও। তোমাকে মরতে হবে। না পূজা, প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও। পূজা, তোমাকে মরতে হবে প্রেম। না পূজা, এতে আমার কোনো দোষ নেই। ওটা লতিকা ছিল, আমার কোনো দোষ নেই। পূজা, আমি তোমাকে এরকম মিনতি করতে দেখতে পারি না প্রেম। তোমাকে এরকম দেখতে আমার খুব কষ্ট হয়। না না পূজা, খুব কষ্ট। পূজা প্লিজ, তোমাকে মরতে হবে। পূজা আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। পূজা, তোমাকে মরতে হবে। প্লিজ আমাকে মেরো না। বাঁচাও, ওয়াচম্যান, ওয়াচম্যান, পূজা প্লিজ। পূজা, স্যার! আসুন, আমাদের অনেকগুলো ওয়ার্কশপের মধ্যে এটাও একটা, যেখানে আমরা ম্যানিকুইন্স বানাই। আর ইনি গিরিজা প্রসাদ, আমাদের সবচেয়ে পুরনো কারিগর। আপনাদের সব প্রশ্নের জবাব এনার কাছে আছে। মিস্টার গিরিজা, এই ওয়ার্কশপের সমস্ত ম্যানিকুইন্সের ব্লক আপনি বানান, রাইট? হ্যাঁ, 8 বছর ধরে। ফ্যান্সি শপিং মলে তোমার বানানো মূর্তি হইচই ফেলে দিয়েছে। ও লোকদের খুন করছে। কি রহস্য এটার? কি জানো তুমি এটার ব্যাপারে? দেখলে 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 আমি তো বলেছিলাম তোমরাই আমার কথা বিশ্বাস করলে না। আমাকে তো পাগল মনে হতো না। এর মধ্যে হাসার কোনো ব্যাপার নেই গিরিজা। তোমার বানানো ওই ম্যানিকুইন 2টো লোকের প্রাণ নিয়েছে, তাও আবার অদ্ভুত রকম ভাবে। আর আজকে এখানে আমি ওই ম্যানিকুইনের রহস্য জানার জন্য এসেছি। ও, ওটা আমি জানতাম না। তাহলে ওই ম্যানিকুইনের ভেতর মানুষের হাড় কি করে এলো? এই মানুষের হাড় ওই ম্যানিকুইনের আঙুল থেকে বেরিয়েছে। আপনি এটা কোথায় পেলেন? ভয় পেয়েছো? সত্যিটা কখনো লুকিয়ে থাকে না। আমি বলছি গিরিজা, কি হয়েছিল? তুমি ওকে মেরেছো, আর মারার পর ওই লাশের ওপর তুমি এই ম্যানিকুইন বানিয়েছো, রাইট? আমি কাউকে মারিনি সাহেব, আমি কিচ্ছু করিনি। তাহলে ওই ম্যানিকুইনে কি করে হাড় এলো বলো? বলছি আমি একটা কঙ্কাল পেয়েছিলাম। কিসের কঙ্কাল? ওই রাতে আমি ওয়ার্কশপ বন্ধ করে সাইকেল করে বাড়ি ফিরছিলাম, আর এই কঙ্কালটা না জানি কতকাল ধরে এখানে পড়ে আছে। আমি হলাম শিল্পী মানুষ, আমি সারা জীবন প্রচুর মূর্তি আর ম্যানিকুইন্স বানিয়েছি, কিন্তু সেটা নিজের কল্পনা থেকে। আমি ওই কঙ্কালটাকে ব্যবহার করলাম, ওটার উপরেই মূর্তি বানানো শুরু করলাম। আমি এটা দেখতে চাইছিলাম যে আমি ভাগ্য করে যে কঙ্কালটা খুঁজে পেলাম তার বাস্তব রূপটা কেমন ছিল। অবশেষে যখন আমার কাজ শেষ হলো, আমি নিজেরই সৃষ্টিকে দেখে মুগ্ধ হয়ে গেলাম।
এই আপনার পায়ের নুপুর। হ্যাঁ, আমি নিজের মনেই ভাবছিলাম যদি এই নিষ্প্রাণ দেহে প্রাণ ফিরে আসে, ওই রূপোর নুপুরটা আমিও তার পায়ে পরিয়ে দিলাম। কি এ যে সত্যি সত্যি বেঁচে উঠেছে! আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে সাহেব এরকমটাও হতে পারে। তারপরে ও গেল কোথায়? আমি জানি না সাহেব, আমি তো ভয়ের চোটে আমি এই কথা কাউকে বলতে পারিনি। আমি জানি না সাহেব এটা কার কঙ্কাল ছিল। আমার ভুল হয়ে গেছে সাহেব। হ্যালো, হোয়াট? ও মাই গড! আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে খবর দিতে থাকবে। রাইট। কি হয়েছে? ও প্রেমকেও মেরে ফেলেছে। ও নো! হ্যালো, লতিকা, অবিনাশ বলছি। লতিকা, একটা খারাপ খবর আছে। কি? আই এম সরি টু সে, কিন্তু প্রেম মারা গেছে। কি? না, এটা হতে পারে না। লতিকা, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। নিজেকে সামলাও আর মন দিয়ে আমার কথা শোনো। লতিকা, তোমারও প্রাণের ঝুঁকি আছে। হতে পারে এটা সেই ম্যানিকুইনের কাজ যে স্বাতিকে আর রোহিতকে, দুজনকেই। স্যার, স্যার, ওই ম্যানিকুইন আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। হোয়াট? লতিকা, প্লিজ ডোন্ট ওয়ারি, ও তোমাকে কিচ্ছু করতে পারবে না। এবার মন দিয়ে আমার কথা শোনো। তুমি নিজের বাড়ি থেকে এক পাও বাইরে বেরোবে না। আই এম কামিং দেয়ার। কি হলো? চুপচাপ দাঁড়িয়ে কেন? মার আমাকে, মার আমাকে। দিনের বেলা তুই আমার কিচ্ছু করতে পারবি না, তার আগে আমি তোকে মেরে ফেলবো। চিরদিনের জন্য আমি তোকে শেষ করে দেবো, চিরদিনের জন্য শেষ করে দেবো। হ্যালো, পুনের আগামী ফ্লাইট কখন? 8টার সময়। ওকে, কনফার্মেশনে কোনো প্রবলেম হবে না তো? ঠিক তো? ফাইন ফাইন।
দাঁড়াও, ম্যানিকুইন কোথায়? আমি ওকে জ্বালিয়ে দিয়েছি। হোয়াট? তুমি ওটাকে জ্বালিয়ে দিয়েছো? লতিকা, আই টেল ইউ, তোমাকে বলেছিলাম না আমি চুপচাপ বসে থাকতে? ড্যাম ইট, তাও জ্বালিয়ে দিলে। নাও প্লিজ টেল মি, কোথায় জ্বালিয়েছো ওটাকে? বাংলোর ব্যাকইয়ার্ডে। কাম অন, শো মি। চলো। এখানে। এখানে? তুমি ওটাকে এখানে জ্বালিয়েছো? কিন্তু এখানে তো কিছুই নেই লতিকা। এটা এটা কি করে হতে পারে? আমি ওকে এখানে নিজের হাতে জ্বালিয়েছিলাম। আমার মনে হচ্ছে ও আবার গায়েব হয়েছে। তাহলে ও কোথায় যেতে পারে? লুক অ্যাট দ্যাট। মনে হয় এটা সেই ম্যানিকুইনেরই পায়ের ছাপ, আর এই ছাপ সোজা ঘরের দিকেই গেছে। মনে হচ্ছে ও ঘরের ভিতরে। আমাদের ঘরে যাওয়া উচিত। লতিকা, তুমি এখানেই দাঁড়াও। শিখা, হ্যাঁ, তুমি ভেতরটা দেখো, আমি উপরটা ও, দেখছি। ডোন্ট মুভ লতিকা। ওকে। স্যার, হেল্প মি! হেল্প মি! স্যার! ওখানেই দাঁড়াও। ডোন্ট মুভ, ওয়ান মোর স্টেপ, আমি তোমাকে গুলি চালাতে বাধ্য হব। তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি জানি, আমি শুধু এটাই জানতে চাই যে কেন তুমি এদেরকে কেন এক এক করে মারছো? ওয়াই? সময়ের আগে যারা আমাকে মেরেছে আমি তাদের ছাড়বো না। আমি ওকে মারিনি স্যার। ও তো রাহুল, প্রেম আর স্বাতি মিলে ওকে মেরেছে। আমি ওকে মারিনি। কিন্তু এই খেলাটা তোমারই ছিল, তাই না? তুমি এটা শুরু করেছিলে, তাই না? প্রেম, তোমার মনে হয় না আমাদের এবার বিয়ে করা উচিত? বিয়ে? মজা করছো নাকি পূজা? প্রেম, আমি মজা করছি না। পূজা, পূজা দেখো, আমি এই জগতের নিয়মকানুনগুলো মানি না। আমি শুধু একটা জিনিসই মানি, সেটা হলো স্বাধীনতা। আমি এইসব বিয়ে টিয়ে এইসব বেকার জিনিস। কিন্তু প্রেম, আমি যে তোমাকে খুব ভালোবাসি। পূজা, আমরা কিছুদিন একসাথে ছিলাম মানেই আমাদের বিয়ে করতে হবে? কিন্তু প্রেম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাহ, কি ব্যাপার! কি ব্যাপার, হ্যাঁ? আমি তোমাকে ছাড়া বাঁচবো না? এ তো আমাদের অগ্নি পরীক্ষায় প্রথম স্থান দখল করবে। লতিকা, প্লিজ মজা করো না। আমি প্রেমকে খুব ভালোবাসি। অ্যাটলিস্ট তুমি তো বোঝো। তো আমি সেটাই তো বলছি, যদি তুমি প্রেমকে এতটাই ভালোবাসো, তোমাকে তো অগ্নি পরীক্ষা দিতেই হবে, তাই না? ট্রাই। প্রেম, প্লিজ লতিকাকে বোঝাও আমার সঙ্গে মজা না করতে। কেন? তুমি আমার জন্য অগ্নি পরীক্ষা দিতে পারবে না? কিন্তু আমার তো এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুমি আমার জন্য সবকিছু করতে পারো। হ্যাঁ, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। ওকে, তো আজ এটাই ঠিক হলো যে পূজা প্রেমের জন্য অগ্নি পরীক্ষা দেবে, তাই তো পূজা? কিন্তু আমাকে কি করতে হবে? তেমন কিছু নয়, ব্যাস আমার ওপরের ঘরটাতে শুধু 2 ঘন্টা একা থাকতে হবে। ভেবে দেখো পূজা, ওখানে অনেক ভয়ানক ভয়ানক আত্মা আছে। আজ অব্দি যারা ওই ঘরে গেছে তারা ফিরে আসেনি। ব্যাস 2 ঘন্টা, আর তারপর প্রেম তোমার, তাই তো প্রেম? হুম।
Prem, please open the door, please. Latika! Rohit, please, Rohit! এ পূজা 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 দেখো, ওই দেখো, ইয়ে পূজা পূজা পূজা, ও মাই গড, পূজা মরে গেছে। কি কি কি? তোমরা তোমরা আমাকে এভাবে দেখছো কেন? লতিকা, এটা তোমারই আইডিয়া ছিল, দেখলে আবার কি হলো? তাহলে তোমাদের মাথায় কি ছিল? আমাদের হাতে খুন হয়ে গেছে। দেখো, বুদ্ধিমানের কাজ এটাই হবে যে এখন আমরা এই কথাটা চেপে যাই। যদি বেশি চালাকি করতে যাই তাহলে আমরা ফেঁসে যাবো। হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় ঠিক আছে, আমি গাড়ি এখানে পার্ক করছি। হ্যাঁ ঠিক তোমরা আছে। আশেপাশে দেখে নাও কেউ আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ চলো। রোহিত তাড়াতাড়ি খোল। হ্যাঁ হ্যাঁ, চল এখানেই ফেলে দিই। হ্যাঁ এক পাও যদি এগিয়েছো তো আমি তোমাকে গুলি করে দেব। দেখো, আমি জানি তোমার ওপর কি হয়েছে। ও যাই করুক, ওকে শাস্তি দেও, তাই তো আইনের। আমি গুলি মেরে দেবো, প্লিজ। আর এগোবে না, আর এগোবে না। দাঁড়াও পূজা, একদম এগোবে না। আই এম রিয়েলি সরি পূজা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমাকে মেরো না প্লিজ। পূজা প্লিজ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মেরো না ওকে ছোবে না, ডোন্ট টাচ হার। প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমায় ক্ষমা করে দাও, কিন্তু আমার প্রতিশোধ পূরণ হয়ে গেছে। Game over.